নমস্কার, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের ব্লগ এখন প্রায় বাজে 8:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো প্রত্যেক দিনই আর কি বৃষ্টি হচ্ছে, তো এত জোর বৃষ্টি মধ্যে না ওই বাগানের কাজটা আর কি একেবারেই করা যায় না। আর বেশি বৃষ্টি হলে পরে জঙ্গলটাও আর কি ঝট করে বেড়ে যায়। তো আজকে এখন অবধি আর কি বৃষ্টি আসেনি, আর ছাদে অনেকগুলো কাপড় দিয়ে এসেছি, যদিও আর কি রৌদ্র নেই, বাতাসে আর কি মোটামুটি কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আমি ভাবছি যে ওই বাগানের কাজটা একটু একটু আর কি করে নিই ঝটপট, যতক্ষণে আর কি বৃষ্টি আসছে না। এই সাদা ফুলগুলো দেখছিলে, এই গাছটা যখন ফুল ফুটে না তখন কিন্তু এই টাইমে আর কি বৃষ্টি হয়, আর বৃষ্টির জন্য গাছের ফুলগুলো ঝট করে নষ্ট হয়ে যায়। তারপরে তো অন্যান্য যেটা গাছ থাকে সেগুলোকে আর কি নষ্ট করে। তো আমার ডালিয়াগুলো অনেকটা আর কি বড় হয়েছে, প্লাস অন্য গাছও আছে, এখানে সিজন থামামও আছে। তো সিজন থামাম এখনও রয়েছে এখান থেকে আর কি সরাবো না, কারণ সরালে পরে অ্যাকচুয়ালি না আমার জায়গা নেই, তো সেই কারণে এখানেই থাকবে। আর সাদা ফুলগুলোকে আজকে সবগুলো তুলে নিয়েছি, আর সাদা ফুলে দেখছি অনেকগুলো আর কি আলু আছে। যদিও সবগুলো আলু একদম আর কি বার করা যায় না, কারণ একদম মাটির নিচে থাকে, আর যেগুলো নতুন আর কি যেগুলো ছোট ছোট আলু থাকে সেটা আর কি বেরিয়েছে, ওইটা আর কি প্লাস্টিকে একটা বেঁধে রেখে দেবো। তাহলে আর কি নেক্সট যখন আমরা আবার রিপ্লান্ট করব তখন আর কি সুন্দর করে অ্যারেঞ্জ করে আবার আলুগুলো লাগিয়ে দিলে পরে বেশ আর কি সুন্দর আবার গাছগুলো উঠবে। তো পটে লাগানো যায়, কিন্তু মাটিতে লাগালে পরে বেশ আর কি সুন্দর হয় আর দেখতে ভালোও লাগে। তো এখানে দেখো ডালিয়াগুলো বেশ আর কি সুন্দর হয়েছে, আমি এগুলোকে পরের দিকে আর কি বাঁশ লাগাবো। আজকে জাস্ট খালি ক্লিনিংয়ের কাজটাই আর কি করছি। আর এই দেখো বিছা হয়ে গেছে, বৃষ্টি হলেই কিন্তু বিছা হয়ে যায়। আর এদিকে কিন্তু দিয়া পড়তেও বসে গেছে, যেহেতু আজকে শনিবার, তো শনিবার বেলা সকালবেলায় আর কি পড়তে বসে যায়। তো এখন আর কি ও পড়াশোনাটা সারছে, ততক্ষণে আমি আমার বাগানের কাজটাও আর কি সেরে নিচ্ছি। আর দেখতেই পারছো অনেকগুলো জঙ্গল বেরিয়েছে, মানে এক্সট্রা যেগুলো আর কি পাতা এদিক সেদিকে বেরিয়ে যায়, গোলাপ গাছের ডালটা আর কি, তো সেগুলো আর কি কেটে পরিষ্কার করা হয়েছে। তো সবগুলোই আমি এইভাবে ক্লিনিং করে একটা গাড্ডা করা আছে, যেখানে আমরা আর কি ওয়েস্টেজটা ফেলে দিই, তারপরে আর কি ওইখানে জ্বালানো হয়। আর অনেক দিন ধরেই তোমরা দেখছিলে যে আমরা যেগুলো পারছি আর কি স্ট্যাচুগুলো আর কি কালার করছি। তো এই একটু আর কি রং রয়েছে, তো এলিফ্যান্টটাকেও আর কি কালার করা হয়েছে, কারণ না এই এলিফ্যান্টের রংটা আর কি অনেকটাই নষ্ট হয়েছে, এমনিতে দেখলে বোঝাই যায় না, কিন্তু কালারটা আর কি নষ্ট হয়েছে। আর ধুলো আর কি ছাড়ানো যায় না, যখনই আর কি ডাস্টিংটা করি তো ধুলোটা আর কি যতই আমরা পরিষ্কার করি মনে হচ্ছে যেমন একদম কেমন জানি ধুলো পড়ে আছে, এরকম ভালো লাগে না দেখতে। তো সেই কারণে এটাকে গোল্ডেন কালার করেছি, আর দেখতে বেশ আর কি সুন্দর লাগছে। আর এই জিনিসটা কিন্তু আমরা ফ্লিপকার্ট থেকে কিনেছি, 2 দিন হয়েছে এসেছে, ডেলিভার করে গেল। কিন্তু না এই আমরা এনেছিলাম বিশেষ করে ওই মানি প্ল্যান্টটা এটাতে সাজাবো, রাখবো আর কি, সামনে ঘরটা খুব সুন্দর করে একটু আর কি ডেকোরেট করব। কিন্তু যখনই আর কি মানি প্ল্যান্টটা রাখছি, এটা আর কি মানি প্ল্যান্টের আমাদের পট যেটা আছে সেটা একটু আর কি বড়, আর এটা যেটা মানে কাঠটা দেখছো অনেকটা আর কি ছোটোর সাথে বসতেই পারে না। তো ওইটা কি হয়, ওইটা সামনের দিকে আর কি ঝুলে যায়। তো সেই কারণে এটা কোথায় রাখবো, এটা আর কি ওয়েস্ট অফ মানি, তো ওয়েস্ট অফ না যে যাই হোক, মানে এটা শুধু শুধু কেনা হয়েছে, কারণ এটা আমার দরকার ছিল না, আমি এটা কোথায় রাখবো। তো আর কি করব, এখানে সেখানে রাখলেও নষ্ট হবে, তো আমি দেয়ার স্টাডি টেবিলের ঠিক উপরেই রেখেছি। পরে আর কি বুঝে শুনে আর কি জিনিসটা কোথায় রাখবো এটা পরের দিকে ভাববো, তো এখন আপাতত এখানেই রেখেছি। তো এখন আর কি সকালবেলা ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। এখানে দেখো আমি আটা নিয়ে নিচ্ছি, গরম জল দিয়ে ভালো করে মেখে নিলাম। এইভাবে আর কি গরম জল দিয়ে মাখলে পরে রুটিটা অনেকটা নরম থাকে। প্রায় অনেকেরই ঘরে আছে, বয়স্ক মানুষেরা আছে যারা আর কি ডলা রুটি আর কি খেতে পারে না, অনেকটা শক্ত হয়ে যায়, তাদের জন্য আর কি এইভাবে রুটি কাই করে বানালে পরে রুটিটা সফট থাকে, অনেক গরম জল দিয়ে বানালে পরে ওরাও আর কি খেতে পারে। তো সকালবেলার ব্রেকফাস্টটা হয়ে গেছে, এবার আর কি রান্নাঘরটা ঝটপট পরিষ্কার করে নিই। আর এখন না কয়েকদিন ধরে দেখছি অনেকগুলো পিঁপড়ে হয়েছে, কারণ না অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের আসাম টাইপের ঘর বুঝতেই পারছো, চারদিকে আর কি এই পিঁপড়ার ঘর আছে, নিচের দিকেও আর কি অনেকগুলো প্ল্যাঙ্কিনের নিচেও আর কি অনেক পিঁপড়ের ঘর টর আছে। আর আমরা রিসেন্ট আর কি ফ্লোরটা আর কি বানিয়েছি, তো বুঝতেই পারছো মানে অনেকগুলো ঘর যে সাইডে আর কি ছিল সেইগুলো আর কি নষ্ট হয়েছে। তো যতগুলো পিঁপড়ে আছে সব উপর দিকে আবার এসে যাচ্ছে, আবার পিছন দিকে যেটা আমাদের নালা বানানো হয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো ঘর ছিল মাটির তলায়। তো যখন আর কি ওইটা প্লাস্টার করা হয়েছে, তো ওই আর কি আস্তে আস্তে কী করছে, ওরা বেসিনের রাস্তা থেকে আর কি ঘরে ঢুকছে। তো কি করা যাবে সেটাই আর কি ভাবছি, কারণ এখন মাটির জায়গা একদমই কমে গেছে, সব জায়গায় আর কি প্লাস্টার হয়ে গেছে, তো তাদের জন্য আর কি জায়গা নেই। তো সেই কারণে ওরা ঘরের দিকে আর কি ঢুকে যাচ্ছে। তো এত বছরে এতটা আর কি কখনো আমি প্রবলেম ফেস করিনি, যদিও বাড়িতে প্রচণ্ড আর কি পিঁপড়ের একটা জ্বালা যন্ত্রণা আছে, কারণ গাছ আছে বুঝতেই পারছো। আর কিন্তু না কখনো এইরকম আর কি প্রবলেম আমি ফেস করিনি, ঘরেও ঢুকতো। তবে কিন্তু ঘর দুয়ার আর কি কখনো বানায়নি, এখন তো মনে হচ্ছে আর কি ঘর দুয়ার বানিয়ে নেবে। তো
প্রত্যেক দিনই আর কি আমার চেক করতে হচ্ছে, রান্না করতে বিশেষ করে আর কি আমি বারে বারে আর কি ক্লিন করছি। একটু যদি জলও পড়ে যায়, ওই যে চার জল টল তো যদি পড়ে একটু যদি মিষ্টি ভাব আসে তখনও আর কি পিঁপড়ে আসে, বা ওই ফলের যেটা কোষা টোষা থাকে সেখানেও কিন্তু অনেকগুলো পিঁপড়ে হয়ে যায়। তো সেই করে করে না ওই রান্নাঘরের কাজটা আর কি বারে বারে আর কি করতে হচ্ছে। তো যাই হোক, এখন না ওই কাপড়গুলো আর কি চেঞ্জ করেছি, ওই বালিশের কাভার তারপরে বেড কাভার ওইগুলো আর কি চেঞ্জ করেছি। কারণ না ওই মাথায় যখন রাত্রেবেলা না তেল লাগিয়ে ঘুমানো হয়, তো বালিশের কাভারগুলোতে না একদম আর কি তেল হয়ে যায়। তো সেই কারণে ওই কয়েকদিন পর যদি না কাছি তাহলে একদমই আর কি ওইগুলো দেখতে আর কি নোংরা হয়ে যায়, আর ভালোও লাগে না। তো দিয়া দেখলেই আর কি স্নান করে ওই পুজো করেছে, আর আমি তো ওইদিকে আর কি কাপড়গুলো কাচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টির দিন, তো সেই কারণে কাপড় টানাটানি এটা নিয়েই আর কি আমার আজকে সারাদিনই চলে গেল। আর বৃষ্টির জন্য না ওই একটু একটু আর কি ফুল পেয়েছে, সেই ফুল দিয়ে আর কি আজকে ঠাকুর পুজো দেওয়া হয়েছে। আর আমি ওইদিকে কাপড় কাচার পর স্নান টান করে এবারে এসে গেছি রান্না করে। গতকালকে অক্ষয় তৃতীয়া ছিল, তো গতকালকে আর কি খিচুড়ি করেছিলাম একদম পাতলা করে, বেশ আর কি খেতে দারুণ হয়েছিল, ভালো হয়েছিল। তো কালকেরটা আর কি খেয়ে একদম কম পড়ে গেছে সবাই, সবাই বলছে আর কি একদম কম করে কেন বানালে। তো আমি না ওই দেখেছি যখনই কম করে কিছু বানাবে বেশ আর কি ভালো হয়। তো আজকে আবার বায়না ছিল যে আজকে আবার বানাবো, তো আমি অল্প করে বানিয়েছি, ওই আচার আচার দিয়ে আর কি খাওয়া হয়েছে, আর সাথে একটু আর কি আলু ভাজা। তো দুপুরে খেতে বসেছি তখনই আর কি বৃষ্টি এসেছে। তো আমি কি করব, তো আমি কাপড়গুলো আগে তুলে নিচ্ছি। আর ভাত খাওয়ার আগে কিন্তু ছাদে যেগুলো কাপড় ছিল সেগুলো আর কি এনে নিয়েছিলাম, যেগুলো ভিজা ছিল সেগুলো আর কি গ্যারেজে দিয়েছি, আর কিছু কাপড় এখানে দিয়ে রেখেছি, ভেবেছিলাম যখন বৃষ্টি আসবে ঝটপট আর কি তুলে নেব। ঠিক খাওয়ার সময় আর কি এসেছে। তারপরে তো দুপুরবেলা কি বৃষ্টি, আমরা মানে ঠান্ডায় কি করব, ওই ঘরে বসে আর কি ব্ল্যাঙ্কেটের তলায় বসে বসে কিছুক্ষণ আর কি একটু মুভি দেখেছি। আজকে বেশ আর কি কারেন্টের সমস্যা যদিও হয়নি। তারপরে তো ওই টিভি একটু দেখলাম, দেখে আর কি এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া ওই মুড়ি আর কলা মেখে দিয়ে দিয়েছি, আর সাথে একটু আর কি বাদাম ভেজে নেব। আমি একটু আর কি মুভি দেখবো, বসে 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 একটু আর কি মুভি দেখবো, তখন না কিছু খাওয়ার ইচ্ছা করে। তো অনেকের আর কি চিপস টিপস খায়, তো আমি এখানে কি করেছি, আমি একটু আর কি বাদাম ভেজে নেব, সেই আর কি সবাই মিলে একটু বাদাম খাবো। এখানে পেঁয়াজ ধনেপাতা তারপরে হয়েছে লঙ্কা একটু আর কি নুন দিয়ে, তারপরে আর কি ওই আমরা একটু মুভিটা এনজয় করব। তো মুভি দেখতে দেখতে যখন আর কি অ্যাড দেয়, তো সেই অ্যাডের ফাঁকে ফাঁকে আর কি অনেকগুলো কাজগুলো আমি গুছিয়ে রাখি, তাহলে আর কি মুভিটাও দেখা হয়ে যায়, আর কাজগুলো আর কি বেশ আর কি মানে এগিয়ে যায়। কারণ সবসময় না ওই রান্নাতেও আর কি অনেকটা সময় লাগে, যেগুলো আর কি জোগাড় করতে হয় সেইগুলো জিনিস নিয়েই আর কি একটু সময় লেগে যায়। যদিও কিন্তু এক টিপে বসে মুভি দেখা সম্ভব হয় না, কারণ ওই কাজে ফাঁকে ফাঁকে না তখন মুভি দেখা যায় না। আর ওই স্যাটারডে সানডে একটু সময় পাই, কারণ ওই রেগুলার তো তোমরা জানোই যে ওই সন্ধ্যার থেকে যে পড়তে বসে ওকে নিয়ে আমি বসি, ওই 8:30 9টার দিকে আর কি ওর পড়াশোনা শেষ হয়। তারপর তো আমি রান্নার দিকে এসে যাই, আর টিভি তো আমার দেখাই হয় না। আর ওই স্যাটারডে সানডে একটু একটু আর কি দেখি, দিনের বেলা মানে ওই দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে একটু দেখি, তারপরে ওই রাত্রেবেলা যদি একটু একটু ভালো মুভি দেয় তাহলে ওই রান্নাবান্না শেষ করে আর কি দেখা হয়। তো যাই হোক, তো প্রত্যেক শনিবারই বিশেষ কিছু একটা ভালো রান্না বান্না সবসময় হয় আমাদের ঘরে। তো শনিবারে ওই মাংস তারপরে পোলাও এগুলো আর কি হয়, বা বিরিয়ানি হয়। তো আমার মেয়ের এখন কিন্তু মাংস খাওয়ার একদমই আর কি ইচ্ছে চলে গেছে, মাংস একদমই আর কি খেতে ভালোবাসে না। তো সেই কারণে আজকে একটু পনিরটা করে নিলাম, এখানে পেঁয়াজ দিয়ে আর কি বেশ আর কি খেতে ভালোবাসে। নিরামিষ পনিরটা আর কি ওর এতটা আর কি ভালো লাগে না। তো এইদিকে আমার পনিরটা রেডি হয়ে গেছে, আর এখানে আমি পোলাওর জন্য আর কি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, কড়াইশুঁটি তারপরে গাজর ওইগুলো আর কি সব এখানে ধুয়ে টুয়ে রেখেছি। আর এবারে আর কি এখানে কাজু আর অল্প একটু আর কি কিশমিশটা একটু ভিজিয়ে রেখে দেবো, তারপরে ঝটপট আর কি ভাতটা বসিয়ে দেবো, মানে পোলাওটা আর কি বসিয়ে দেবো। মাংসটা আমার হয়ে গেছে, মাঝে একটু আর কি মোবাইল আমার মেয়ে নিয়ে চলে গেছিলো, আমি চার্জে বসিয়েছিলাম, সে আর কি মাঝে কখন নিয়ে গেছে আমি বলতেই পারি না। তো তখন আর কি কোনো রকমের ভিডিও শ্যুট করা হয়নি। মাংসটা আমার রেডি হয়ে গেছে, এদিকে এখন আর কি পোলাওটা বসিয়ে দেবো। তো যদিও আমিও আর কি মাংস আগের থেকেই কখনো পছন্দ করতাম না, তো ওই আর কি মানে মাঝে মাঝেই 1-2 পিস খেতেই হতো, না হলে ওরা খুব রাগ করতো। এখন তো দেওয়া খায় না, তা আমি আর আমার মেয়ে আর কি ওই পোলাও আর সাথে হচ্ছে পনির দিয়ে আর কি রাত্রে ডিনারটা সারবো। আর এখানে একটু করে মাংস করে নিয়েছি, কারণ আমার বোরের আবার মাংস ছাড়াও আর কি ভাত টাত খেতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, পোলাওটাও দেখো আমার অলমোস্ট হয়ে গেছে, এবার আর কি একটু জল দিয়ে আর একটা সিটি দিয়ে নিয়ে আর কি পোলাওটা রেডি হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।